সরকার, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার করেছেন, রাজু ভাই শেয়ার করেছেন। ওকে, আমরা শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ। আচ্ছা, তার আগে আমরা হালকা করে যারা দুপুরে ছিলেন না তাদেরকে প্রাইমারির বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিসটা দেখাই দিচ্ছি 1-2 মিনিটের মধ্যে। তাহলে আপনি বুঝতে পারবেন এই শেষ মুহূর্তে আপনাকে কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া উচিত। দেখেন, ইংলিশ গ্রামারে অ্যারাউন্ড ধরেন 70-80টা সাব টপিক অথবা মূল টপিক রয়েছে। এই 70-80টা টপিক কি আপনার পক্ষে পড়া সম্ভব? টানা 1 বছর 2 বছর পড়লেও ইংলিশ শেষ হবে না। তো শুধু ইংলিশে যদি টানা 1 বছর পড়েন, আর বাকিগুলো পড়বেন কোন সময়? এখন কি 1 বছর সময় আছে? না তো, আছে মাত্র 1 মাস, তাও নাই। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনাকে বুঝতে হবে, প্রশ্ন অ্যানালাইসিস করে বের করতে হবে যে কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা এই 70-80টা টপিককে কনভার্ট করে অল্প কয়েকটা টপিক বানাইছি। অল্প কয়েকটা, কয়টা বলেন তো? অল্প কয়েকটা, অর্থাৎ মাত্র 9টা টপিক বানাই ফেলছি। অর্থাৎ এই 9টা টপিকও যদি আপনি কোনো মতে একটু রিভিশন দিয়ে যেতে পারেন, এখান থেকে আল্লাহর মধ্যে প্রাইমারিতে আপনি 20-22 কমন পেয়ে যাবেন অটো, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কি দেখাবো? সবাই একটু শেয়ার করে দেন, তাহলে সবাই আসলে দেখাইলে ভালো হবে। দ্রুত সবাই একটু শেয়ার করে দেন, সবাই আসলে দেখাইলে মজা হবে, তাই না বলেন? এক্স্যাক্টলি, চলেন আমরা দেখাই দিই, বিসমিল্লাহ। 1 নম্বর হচ্ছে সেন্টেন্স কারেকশন। এখান থেকে বিগত বছরে 3 থেকে 4টা প্রশ্ন এভারেজ প্রতি বছর আসে। প্রতি বছর এভারেজ মাস্ট 3 থেকে 4টা প্রশ্ন আসেই আসে। বিগত 10 বছরে মোট এসেছে 96টা। 2 নম্বরে অবস্থান হচ্ছে সিনোনিম। এখান থেকে প্রতি বছর গড়ে 2টা করে প্রশ্ন আসে। মোট প্রশ্ন এসেছে 81টা। 3 নম্বরে অবস্থান হচ্ছে প্রিপোজিশন। এখান থেকে বিগত 10 বছরে 75টা প্রশ্ন এসেছে। এভারেজ প্রতি বছর মাস্ট 2টা করে প্রশ্ন আসেই আসে। আমরা দেখি 4 নম্বরে কার অবস্থান। 4 নম্বরে রয়েছে স্পেলিং। এখান থেকে আসছে 74টা প্রশ্ন। প্রিপোজিশনের মতোই সমান জায়গা সে দখল করে আছে, অর্থাৎ স্পেলিং থেকে প্রতি বছর মাস্ট 2টা প্রশ্ন আসেই আসে। তারপরে তার অবস্থান রয়েছে ভয়েস চেঞ্জ। এখান থেকে এসেছে 64টা। এখান থেকেও প্রতি বছর এভারেজ 2টা করে প্রশ্ন আসে। 6 নম্বরে রয়েছে ন্যারেশন, অর্থাৎ ভয়েস এবং ন্যারেশন একটু যুদ্ধ করে কাছাকাছি থাকে সবসময়। 63, 64, 63, 64। হ্যাঁ, এবং এখান থেকেও এভারেজ প্রতি বছর 2টা প্রশ্ন মাস্ট আসেই আসে। অর্থাৎ 2টা প্রশ্ন আসবেই আসবে। 2টা প্রশ্ন কি ভাইয়া? আসবেই আসবে, আলহামদুলিল্লাহ। স্যার, প্রাইমারি 18টি মডেল টেস্টে এখন ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, ভর্তি হওয়া যাবে প্রিয় ভাই আমার, অবশ্যই ভর্তি হওয়া যাবে, অবশ্যই ভর্তি হওয়া যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে গুড নিউজ দিয়ে দিব। লাইভ চলাকালীন সময় আপনারা অফারে ভর্তি হতে পারবেন। লাইভ চলাকালীন সময় ভর্তি হইলে অনলি 399 টাকা, আর লাইভ শেষ হয়ে গেলে 1200 টাকা। তো যতক্ষণ আমি লাইভে থাকবো ততক্ষণ আপনার জন্য অফার চলতে থাকবে। আপনারা শুধু আমাদের বিকাশ নাম্বারে 399 টাকা পাঠিয়ে দিলেই ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। ওকে, এবার দেখেন ফাইনালি এখানে কে রয়েছে, আর কে রয়েছে। এই যে দেখেন ভার্ব। এই ভার্বের মধ্যে রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে নর্মাল ভার্ব, আর হচ্ছে টেন্স। এখান থেকে প্রশ্ন এসেছে 51টা বিগত 10 বছরে, আর প্রতি বছর এভারেজ 2টা অথবা 1টা করে প্রশ্ন এখান থেকে আসে। 8ম নম্বরে রয়েছে নাউন। নাউন থেকে প্রশ্ন এসেছে বিগত বছর 49টা, এবং এভারেজ এখান থেকে 2টা প্রশ্ন মাস্ট থাকেই থাকে। প্রতি বছর 2টা প্রশ্ন এখান থেকে আসবেই আসবে। এন্ড ফাইনালি 9 নম্বরে রয়েছে আমাদের ফ্রেজ ইন ইডিয়ম। এখান থেকে প্রতি বছর এভারেজ 2টা করে প্রশ্ন আসে। এবার একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা এই গ্রামারের 70-80টা টপিককে দেখেন, গ্রামারে কিন্তু অভাব নাই। টপিক সাব টপিক মিলে ধরেন অ্যারাউন্ড 70-80টার মতো আছে। এই 70-80টা টপিককে আমরা কনভার্ট করে বানাই ফেলছি মাত্র 9টা। কয়টা বানাই ফেলছি? 9টা। এই 9টা টপিক যদি আপনি ভালো মতো আয়ত্ত করে যেতে পারেন, আমি আগের সিলেবাসের কথা বলছি, 20-এর মধ্যে এখানে 17-18 ইজিলি পাওয়া সম্ভব। আর বর্তমানে যেহেতু 25 মার্কস, এই 25-এর মধ্যে আপনি এখানে 22-23 পাওয়া ইজিলি সম্ভব, শুধুমাত্র এই 9টা টপিক যদি আপনি ভালো মতো দেখে দিতে পারেন। অর্থাৎ 70টা টপিককে আমরা কনভার্ট করে বানাই ফেলছি 9টা। গ্রামারের সব দেখার দরকার নেই, সব প্রাইমারিতে আসে না। দেখবেন কোনটা? 9টা। আমার কথা বোঝা গেছে? যেহেতু প্রাইমারি পরীক্ষা সামনেই, চাইলেও সব দেখতে পারবেন না, দেখার সময় নাই। তাহলে সব দেখবেন কেন? আন্দাগুন্দা পড়াশোনা করবেন না, পড়াশোনা করতে হয় গুছানো ভাবে। তো এই মাত্র 9টা টপিক যদি এখন দেখে যেতে পারেন আল্লাহর রহমতে, তাহলে কি হবে? আল্লাহর রহমতে আপনি 22-23 ইজিলি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ এই 9টা থেকে প্রশ্ন মাস্ট প্রতি বছর আসবেই আসবে, মিস হওয়ার কোনো সুযোগ নাই। বিগত 10 বছরের প্রশ্ন থেকে যদি আপনি দেখাইতে পারেন, স্যার প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে নাই, আপনি আমাকে যা শাস্তি দেন আমি মেনে নিব। যদিও এটা দেখানোর কোনো সুযোগ নাই, এখান থেকে আসে। আপনি দেখাইতে পারবেন না সিনোনিম থেকে আসে নাই, সেন্টেন্স কারেকশন থেকে আসে নাই, আপনি দেখাইতে পারবেন না স্পেলিং, ভয়েস নারেশন, এগুলো থেকে আসে নাই প্রশ্ন। তো যাই হোক, এই 9টা টপিকের নাম দিয়েছি আমি সুপার নোভা। কি নাম দিয়েছি প্রিয় ভাই বোন আমার? সুপার নোভা। সুপার নোভা মানে হচ্ছে সুপার 9 টপিক, সুপার 9 গুরুত্বপূর্ণ টপিক। প্রাইমারির জন্য এই 9টা টপিক হচ্ছে সুপার 9 টপিক। অর্থাৎ এই 9টা টপিক যদি ভালো মতো আয়ত্ত করতে পারেন, আল্লাহর রহমতে আপনার প্রাইমারিতে ইংলিশ নিয়ে টেনশন নাই, ইজিলি আপনি এখান থেকে 20-22-23 পাওয়া সম্ভব। ক্লিয়ার ইনশাআল্লাহ? আরো কিছু টপিক আছে যেখান থেকে ইরেগুলার, অর্থাৎ মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না। যেমন অ্যান্টোনিম থেকে একটা প্রশ্ন আসে অনেক সময়, আর অনেক সময় আসে না। তারপরে ট্রান্সলেশন থেকে ইরেগুলার একটা প্রশ্ন আসে অনেক সময়, বা অনেক সময় আসে না। এগুলো হচ্ছে ইরেগুলার, অর্থাৎ রেগুলার আসে না।
অ্যাডজেক্টিভ থেকে 14টা প্রশ্ন আসছে টোটাল, এখান থেকে মাঝে মধ্যে আসে না। প্রোনাউন থেকে 11টা প্রশ্ন আসছে, এখান থেকে আসে না, অর্থাৎ এগুলো হচ্ছে ইরেগুলার। এই কয়েকটা টপিক হচ্ছে ইরেগুলার টপিক আর কি, এগুলা হচ্ছে ইরেগুলার। এর মধ্যে ইরেগুলারের মধ্যে আবার এটা একটু রেগুলার আছে, এই অ্যান্টোনিম থেকে আবার একটা প্রশ্ন চলে আসে, একটার বেশি সাধারণত আসে না, একটা প্রশ্ন চলে আসে। ভাই এই যে আমরা গ্রামারের 70-80টা টপিককে কনভার্ট করে আপনাদের জন্য মাত্র 9টা টপিক বানাই দিলাম, গুরুত্বপূর্ণ সুপার 9 বানাই দিলাম। আপনারা খুশি না বেজার? আমাদের একটা ধন্যবাদ দিবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, একটা থ্যাংক ইউ দেন, তাই না বলেন? তো এগুলো কিন্তু অনেক গবেষণা করে আপনাদের জন্য সাজানো হয়েছে বা বের করা হয়েছে, আলহামদুলিল্লাহ। জি স্যার, অনেক খুশি হলাম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই খুশিতে কি আমরা কমপক্ষে 2টা করে শেয়ার করে 2 রান লিখতে পারবো প্রিয় ভাই বোন? আমরা চাই আজকের লাইভটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করে 2 রান লেখা যাবে? সম্ভব? বলেন প্রিয় ভাই বোন। এই খুশিতে আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, জাস্ট 2টা করে শেয়ার করে দেন, যাতে আমাদের প্রিয় ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছে যায়, আমাদের প্রিয় ভাই বোনরা খুশি হয়ে যায়, উপকৃত হয়ে যায়। তাইলে আমি 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 খুশি হব। আমাকে ধন্যবাদ না দিলেও সমস্যা নাই, আপনারা জাস্ট 2টা করে শেয়ার করে 2 রান দ্রুত সবাই। হ্যাঁ, 2টা করে শেয়ার করে 2 রান লিখলে আমরা কিন্তু ক্লাসে মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। 2টা দ্রুত। এখনো যারা শেয়ার করে নেয় ক্লাসটা শেয়ার করে দেন। আর যারা বলেন যে স্যার ক্লাস শুরু হলে তো নোটিফিকেশন পাই না, তাদের জন্য সমাধান হচ্ছে আমাদের পেজে আপনি লাইক বা ফলো দিয়ে রাখেন। আমাদের পেজে আপনি লাইক বা ফলো দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে এখন থেকে রেগুলার ক্লাস হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, ক্লাস শুরু হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সাইদুর রহমান ভাইয়া এখন ভর্তি হওয়া যাবে, কোনো সমস্যা নেই, পাঠাই দেন ইনশাল্লাহ, পাঠাই দেন, কোনো সমস্যা নেই ভাইয়া, পাঠাই দেন। হ্যাঁ, একটু দ্রুত 2টা করে শেয়ার করে 2 রান লিখেন, 2 রান লিখলে আমরা মূল ক্লাস শুরু করে দিব দ্রুত। 2 রান লিখলে, জি স্যার, 2 রান। হ্যাঁ, ভর্তি হওয়া যাবে 399 টাকা লাইভে চলাকালীন, আমি জানাই দিচ্ছি আপনাদেরকে, লাইভ চলাকালীন 399 টাকা ভর্তি হতে পারবেন। আমরা কিন্তু আপনাদের জন্য একটা সুপার এক্সাম ব্যাচের ব্যবস্থা করেছি, যেখানে আমরা 18টা এক্সাম নিব, পরিপূর্ণ 90 মার্কসের কটা এক্সাম নিব প্রিয় ভাই বোন আমার? 18টা এক্সাম নিব। অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আপনি পরীক্ষা দিবেন একবার, আর তার আগে আমরা পরীক্ষা নিব 18 বার। 18 বার পরীক্ষা দেওয়ার পর আপনি ঝালাই হয়ে পরীক্ষার হলে যাবেন। অর্থাৎ একবার ফাইনাল পরীক্ষা দিবেন আপনি। প্রাইমারিতে কয়বার পরীক্ষা দিবেন? একবার। ওই প্রাইমারি পরীক্ষার আগে আপনি আমাদের কাছে পরীক্ষা দিতে পারবেন 18 বার। তাহলে 18 বার পরীক্ষা দেওয়ার পরে যখন প্রাইমারি পরীক্ষা দিতে যাবেন, ওই পরীক্ষা আপনার হয়ে যাবে পানি। কি হয়ে যাবে? পানি। এই জন্য আমরা কিন্তু প্রাইমারি ফুল কোর্স ফ্রিতেই করাচ্ছি। আপনারা আবদার করেছিলেন স্যার কোর্স তো ফ্রিতে করাচ্ছেন, আমাদেরকে এক্সাম ব্যাচটা একটা এক্সাম ব্যাচের ব্যবস্থা করে দেন, তাহলে আমাদের জন্য প্রস্তুতিটা পরিপূর্ণ হবে। এই জন্য কিন্তু আমরা এক্সাম ব্যাচ শুরু করেছি। তো এক্সাম ব্যাচে লাইভ চলাকালীন ভর্তি হলে 399, আর লাইভ শেষ হয়ে গেলে কত? 1200 টাকায় ভর্তি হতে হবে। 1200 টাকায় ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল জাস্ট সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে দেন, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। খুশি আলহামদুলিল্লাহ বলবেন না? খুশি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যতক্ষণ লাইভ চলবে অফার চলতে থাকবে, জান, যতক্ষণ লাইভ চলবে অফার চলতে থাকবে। অফার লাইভ শেষ আবার 1200, লাইভ শেষ হয়ে গেলে আবার কত? 1200, লাইভ শেষ হয়ে গেলে 1200। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, যাই হোক, প্রথম প্রশ্ন খেয়াল করে দেখেন। তার আগে আমরা আসরের আগে 22টা প্রশ্ন পড়েছিলাম, এই জন্য এখন আবার 23 থেকে শুরু করলাম। দেখেন কি সুপার একটা প্রশ্ন, হি ক্যাপ্ট অন সিং অ্যাজ হি পাস্ট। এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি একটু কষ্ট করে সবাই লিখেন। এই একটা নিয়ম দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। লিখেন, প্রিপোজিশনের পর প্রিপোজিশনের পর সাধারণত প্রিপোজিশনের পর কি প্রিয় ভাই বোন আমার? সাধারণত নাউন হয়। লিখেন, ভুল করেও যদি ভার্ব চলে আসে, কি চলে আসে? প্রিপোজিশনের পরে ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে সবাই একটু দ্রুত লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে এবং এটা দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। এই টাইপের প্রশ্ন প্রাইমারিতেও আসছে, বিসিএসও আসছে, নিবন্ধন সহ সকল পরীক্ষা আসছে। তাহলে ভুল করো যদি ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, কি যুক্ত করে প্রিয় ভাই বোন আমার? আইএনজি যুক্ত করে, জোর করে নাউন বানাতে হবে। কি বললাম প্রিয় ভাই বোন আমার? একটু মনোযোগ প্লিজ, কথাটা কি বললাম দেখেন। তাহলে প্রিপোজিশনের পরে, প্রথম কথা হচ্ছে প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হবে। সাধারণত কি হবে প্রিয় ভাই বোন আমার? নাউন হবে। কিন্তু ভুল করে যদি কখনো প্রিপোজিশনের পরে ভার্ব চলে আসে, কি চলে আসে ভাইয়া? ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, কি যুক্ত করে? আইএনজি যুক্ত করে জোর করে ওই ভার্বটাকে নাউন বানিয়ে দিতে হবে। তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা কি হয়ে যাবে? এক্স্যাক্টলি নাউন হয়ে যাবে। সবাই কি লিখছে এটা প্রিয় ভাই বোন আমার? সবাই একটু লিখছি? স্যার শুধু ইংরেজি কোর্স? না, শুধু ইংলিশ না,
আমাদের যে এক্সাম ব্যাচ সেখানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, সায়েন্স সব কিছুর উপরে এক্সাম হবে, অর্থাৎ 90 মার্কসের হুবহু প্রাইমারি পরীক্ষার মতো এক্সাম হবে। এবং অলরেডি কয়েকশো ভাই বোন আমাদের এই কোর্সে যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ এত 399 টাকায় একটা প্রাইমারি পরীক্ষা দেওয়া যাবে, এটা সুপার না? তাও আবার একটা দুইটা না, 18টা 90 মার্কসের পরীক্ষা, 18টা 90 মার্কসের পরীক্ষা দেওয়া যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ভাই এখনো যারা শেয়ার করে নেই শেয়ার করে দেই, আজকে কিন্তু এটা সাজেশনমূলক ক্লাস হচ্ছে। হ্যাঁ, এখনো যারা শেয়ার করে নেই শেয়ার করে দেন ইনশাআল্লাহ, দ্রুত দ্রুত। ভাই সবাই একটু লিখছি প্লিজ। এই যে তাহলে প্রিপোজিশনের পর সাধারণত নাউন হয়, তারপর কি লিখলাম, ভুল করেও যদি ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে, ওই ভার্বের ওই ভার্বের কি ভাইয়া সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। তার মানে প্রিপোজিশনের পরে নাউন হয় মানে নাউন হয়, নাউন হয় মানে নাউন হয়, নাউন হয় মানে নাউন হইতেই হবে। তাহলে এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, প্রিপোজিশন এটা হচ্ছে ভাই প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে এটা কি আছে, এই সিং, সিং মানে হচ্ছে ভাই গান করা, গান করা। তাহলে এটা হচ্ছে একটা ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। গান করা, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা। তাহলে খেয়াল করে দেখেন এই সিং হচ্ছে একটা ভার্ব, কিন্তু আমাদের সিস্টেমে কি ছিল, প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হবে। ভুল করে যদি ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে, তার মানে নাউন হবে মানে নাউন হবে। তাহলে এই যে ভার্ব চলে আসলে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। তার মানে এখানে কি হবে, সিং হবে না, সিঙ্গিং হবে। তাহলে সিঙ্গিং নাই কাটা, সিঙ্গিং নাই কাটা, সিঙ্গিং নাই, একটা অপশনে সিঙ্গিং আছে, আনসার হবে অটো ক, আনসার হবে অটো ক। হ্যাঁ, 23 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন 23 কে আলহামদুলিল্লাহ, 23 কে আলহামদুলিল্লাহ। আপনারা অবাক হবেন যে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রচুর আসে, বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 নম্বরে প্রচুর আসে। এবং আরো শুনলে অবাক হবেন, বলবো এবার দেখেন বিসিএস এখান থেকে কি ধরনের প্রশ্ন আসছে। দেখেন বিসিএস এর একটা প্রশ্ন দেখাই দেই, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান, TIRED, টায়ার্ড অফ, পরীক্ষা আসছিল। দেখেন বিসিএস পরীক্ষা কি আসছে, বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে, টায়ার্ড অফ ওয়াক, টায়ার্ড অফ ওয়াক। এই যে দেখেন বিসিএস পরীক্ষা আসছিল, দ্য ওল্ড ম্যান টায়ার্ড অফ ওয়াক, বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে ক্লান্ত। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার কেমনে প্রশ্ন বানায়। এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশনের পরে এখানে কি হওয়ার কথা, নাউন, কিন্তু দুঃখজনক ভাবে এখানে ওয়াক হচ্ছে হাঁটা, এটা একটা ভার্ব। হ্যাঁ, তাহলে অপশনে কি ছিল, 4টা অপশন ছিল, যেমন ধরেন টু ওয়াক, টু ওয়াক, তারপরে বি ছিল ভাইয়া ওয়াকড, ডি ছিল ধরেন ওয়াকড, অপশন সি ছিল প্রিয় ভাই বোন আমার ওয়াকিং, ওয়াকিং, ওয়াকিং। এবার বলেন কি হবে, বলেন কি হবে, পারবেন না ইনশাল্লাহ? দেখছেন পানির মতো সহজ। হ্যাঁ, তাহলে এই যে বিসিএস এর প্রশ্ন, হ্যাঁ, দ্য ওল্ড ম্যান টায়ার্ড অফ ওয়াক, তাহলে প্রিপোজিশনের পরে এখানে নাউন হওয়ার কথা, কিন্তু এখানে ওয়াক হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব হবে না, কি হবে, নাউন হবে। তাহলে নাউন বানানোর জন্য কি করতে হবে, ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। তাহলে এখানে দেখেন আইনজি নাই মানি কাটা, আইনজি নাই মানি কাটা, 100 আইনজি আছে, আনসার হবে সি। তাহলে দ্য ওল্ড ম্যান টায়ার্ড অফ ওয়াকিং। এবং আরো মজার ব্যাপার আছে, বলবো? আচ্ছা বলি, যেহেতু সময় আমাকে যেহেতু অনুমতি দিচ্ছেন আপনারা, আমি একটু বলি, যেহেতু আপনারা আমাকে অনুমতি দিয়েছেন আমি একটু বলি। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার কেমনে প্রশ্ন বানায়। এই যে দেখেন, আমরা যদিও বললাম যে এই যে ওয়াকিং শব্দটাকে, হ্যাঁ এই যে এখানে তাহলে কি হবে, ওয়াকিং হবে, ওকে ফাইন, ওয়াকিং। তো এই যে ওয়াকিং শব্দটা আমরা বললাম নাউন হয়ে গেছে, কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। যদিও প্রথমত বললাম নাউন হয়ে গেছে, পরক্ষণে আমরা বলবো এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত আইএনজি থাকে না। তার মানে হ্যাঁ, মানেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা মূলত ছিল একটা ভার্ব ওয়াক, তারপরে এটা মূলত ছিল একটা ভার্ব সিং, এই যে এটা ছিল মূলত একটা ভার্ব সিং, এগুলো ছিল মূলত ভার্ব, কিন্তু এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে তাদেরকে কি বানানো হয়েছে, নাউন বানানো হয়েছে। ওয়াকিং, সিঙ্গিং নাউন হয়ে গেছে। এই যে জোর করে নাউন বানানো হয়েছে, জোর করে কোনো ওয়ার্ডকে নাউন বানালে সেটার নাম হয়ে যায়, আরেকটা নাম হয়ে যায় জিরান্ড, তার আরেকটা নাম হয়ে যায় আনকাউন্টেবল নাউন, তার আরেকটা নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন প্রিয় ভাই বোন আমার, অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এই যে সিঙ্গিং, এই যে ওয়াকিং দেখতে পাচ্ছেন অথবা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গিং, এটার 4টা পরিচয়। প্রথম কথা হচ্ছে এটা একটা নাউন, এবং এটা যেহেতু রিয়েল নাউন না, এটা হচ্ছে একটা বানানো নাউন, তাই এটা হয়ে গেল জিরান, এবং এটার আরেকটা নাম আনকাউন্টেবল নাউন, এটার আরেকটা নাম হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। 4টা জিনিস শিখলাম, কয়টা, 4টা জিনিস শিখলাম। যারা প্রথমবার জানলাম তারা লিখি স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। কথা কি বোঝা যায় ভাই বোন আমার? আমি আবার বলছি, আমরা যদিও এই এটাকে, এই যে ওয়াকিংটাকে অথবা সিঙ্গিংটাকে নাউন বলছি, এটা যদিও নাউন বলছি, কিন্তু এটা তো রিয়েল নাউন না, কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে আইনজি থাকে না। আমরা কি বলতে পারি বয়িং, ফাদারিং, মাদারিং, ল্যাপটপিং, টেবিলিং, হই, এমন কি বলা যায় না? তো আমরা এমন তো বলতে পারি না, এমন বলা উচিত না। তার মানে আমরা বলছি না যে এটা নাউন না, যেহেতু প্রিপোজিশনের পরে
ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ড আছে, এটা অবশ্যই নাউন, কিন্তু এটা রিয়েল নাউন না, এটা মূলত ছিল একটা ভার্ব ওয়াক, এটা ছিল ভার্ব সিং। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানানো হয়েছে। আর জোর করে কোনো ওয়ার্ডকে বা ভার্বকে নাউন বানাইলে তার নাম হয়ে যায় জিরান, তার আরেকটা নাম আনকাউন্টেবল নাউন, তার আরেকটা নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এই একটা ওয়ার্ড চারটা জিনিস হিসেবে কাজ করতেছে। সেই চারটায় যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দিয়ে 4 কে আলহামদুলিল্লাহ চারটা ক্লিয়ার, চারটায় ক্লিয়ার, চারটায় ক্লিয়ার, দ্রুত দ্রুত। স্যার আপনার কোনো বেসিক কোর্স আছে? হ্যাঁ বেসিক কোর্স তো আছে, আমাদের বেসিক কোর্স আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনারা লাইভ ক্লাসও করতে থাকেন আর এক্সাম ব্যাচে ভর্তি হতে থাকেন। লাইভ চলাকালীন এক্সাম ব্যাচে ভর্তি হলে অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে আবার 1200 টাকা পাঠাইতে হবে। হ্যাঁ, তো এই নাম্বারটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, এই নাম্বারে টাকা পাঠায়া আপনার পেমেন্ট আর লিখতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট আর লিখছেন না। পেমেন্ট আর না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না প্রিয় ভাই বোন। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে একটু কষ্ট করে পেমেন্ট আর লিখে দিতে হবে। হ্যাঁ, পেমেন্ট আর লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিলে এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, দেরি করা যাবে না। হ্যাঁ, লাইভ শেষ হয়ে গেলে আবার 1200 টাকা পাঠাইতে হবে। ঠিক আছে, যতক্ষণ ক্লাস চলবে অফার চলবে, ক্লাস শেষ অফার শেষ। ওকে, পরের প্রশ্নটা খেয়াল করে দেখেন, আর ইউ ওয়েপিং, হি আস্কস হার। এই দেখেন রাইরে ভাই কতবার আসছে দেখেন, প্রাইমারিতে 19 সালে আসছে, 18 সালে আসছে, 16 সালে আসছে, 13 সালে আসছে, 12 সালে আসছে এবং সামনে আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে ইনশাল্লাহ। আবার কি ভাইয়া? আসবে ইনশাল্লাহ, আবার আসবে। ওকে, আবার আসবে ইনশাল্লাহ। খেয়াল করে দেখেন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আনসার করা সম্ভব 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। অনেকেই হয়তো অবাক হচ্ছেন, স্যার এটা একটা কথা কইলেন আপনি, 1 সেকেন্ডে পারলে আনসার করে দেখান তো। ওকে দেখাবো, আমি না, আপনারা আনসার করবেন 1 সেকেন্ডে ইনশাআল্লাহ। চলেন আমরা আগে কিছু টেকনিক শিখি। এবার কিছু পারমাণবিক বোমা টেকনিক বলবো, প্রায় 90% প্রশ্ন আনসার করতে পারবেন এই কয়েকটা টেকনিক দিয়ে ইনশাআল্লাহ। বলবো? হ্যাঁ, আচ্ছা বলে দিব ইনশাআল্লাহ। আমরা কষ্ট পাচ্ছি, এখনো শেয়ার করেন নাই। লাইভে থাকার কথা 2-3 হাজার 3-4 হাজার স্টুডেন্ট, মাত্র 1200 হয়েছে, এটা কোনো কথা? হ্যাঁ, এখনো যারা শেয়ার করেন নাই কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান্ডার লিখে দেন, একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান্ডার। আমরা টেকনিক লিখতে থাকি আর আপনি শেয়ার করতে থাকেন, ঠিক আছে না? কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান্ডার। শেয়ার করলে ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে, না এই ক্লাসটা হারায় যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। ওকে ফাইন, চলেন 1 নাম্বার পারমাণবিক টেকনিক আমরা লিখে ফেলি। আমরা ন্যারেশনের কিছু টেকনিক দিচ্ছি। ন্যারেশন তো ন্যারেশন থেকে প্রতি বছর 2টা প্রশ্ন মাস্ট আসে, 2টা প্রশ্ন আসবেই আসবে। এই 2টার মধ্যে 2টাই আপনি পারবেন ইনশাআল্লাহ যদি এই কয়েকটা টেকনিক মনে রাখতে পারেন। লিখেন 1 নম্বরে, ন্যারেশন মানে হচ্ছে ভাই টেন্সের খেলা। ন্যারেশন মানে হচ্ছে ভাই টেন্সের খেলা। ন্যারেশন মানে কি ভাই? টেন্সের খেলা। এই জন্য ন্যারেশনের টেন্সটা পরিবর্তন হয় বেশি। তাহলে 1 নম্বর টেকনিক কি? লিখেন থাকলে আমিদার, থাকলে কি প্রিয় ভাই বোন আমার? এম ইজ আর হয়ে যাবে ওয়াজয়ার, হয়ে যাবে কি প্রিয় ভাই বোন আমার? ওয়াজয়ার। থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজয়ার। 2 নম্বরে লিখে দেন প্রিয় ভাই বোন আমার, থাকলে শ্যাল উইল, থাকলে কি প্রিয় ভাই বোন আমার? শ্যাল উইল হয়ে যাবে উড, হয়ে যাবে কি প্রিয় ভাই বোন আমার? উড হয়ে যাবে উড। ওকে, তারপরে 3 নম্বরে লিখে রাখেন থাকলে ডু নট, থাকলে কি প্রিয় ভাই বোন আমার? ডু নট হয়ে যাবে ডিড নট, ডিড নট হয়ে যাবে ডিড নট। তারপরে 4 নম্বরে লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার থাকলে হ্যাভ হ্যাজ, থাকলে কি প্রিয় ভাই বোন আমার? হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড। সবাই লিখে রাখে, আমি মুছে ফেলবো প্রিয় ভাই বোন আমার, হয়ে যাবে হ্যাড। শেষ। আপাতত এই 4টাই দিলাম, বাকিগুলো এখন আর লাগতেছে না। এই 4টা দিয়ে আপনি দেখবেন 400-4000 প্রশ্ন আনসার করে ফেলতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এগুলো হচ্ছে সহজ টেকনিক। এগুলোর কারণে আপনি পরীক্ষায় 1 সেকেন্ডে আনসার করতে পারবেন। তাহলে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজ হয়, অর্থাৎ যেটাকে আমরা বলতাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সেটাকে আমরা সহজ করে ফেললাম যে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজ হয়। অর্থাৎ আমিদার দেখলেই আপনি অপশন খুঁজবেন কোথায় ওয়াজ হয় আছে। থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, থাকলে ডু নট হয়ে যাবে ডিড নট, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড। একদম সহজ। সবাই একটু লিখে রাখি, দ্রুত লিখে রাখি, দ্রুত সবাই দ্রুত লিখে রাখি। ভাই আপনারা কিন্তু ইয়ে করতেছেন না, লাইফটা শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ হয়ে যাবে, তখন আবার 1200 দিয়ে ভর্তি হইতে হবে। তো আপনারা ক্লাসও করতে থাকেন, টাকাও ভর্তিও হইতে থাকেন, ঠিক আছে ইনশাল্লাহ? ক্লাস করতে থাকেন, ভর্তি হইতে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ, লাইভে ভর্তি হইলে অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200, লাইভ শেষ হয়ে গেলে কত? 1200। চলেন আমরা প্রমাণ দেখি, চলেন। হ্যাঁ, এই নম্বরে পাঠাতে দেখেন, এই নম্বরে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করতে থাকেন, সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট নাম লিখে দেন। এবার দেখেন এই প্রশ্নটা কতবার আসছে এবং এই প্রশ্নটা আনসার করা সম্ভব 1 সেকেন্ডে। কেমনে? এই দেখেন কি আছে ভাই? আর আছে। হ্যাঁ, ন্যাচারালি আমরা কি করি? আর থাকলে আমরা চিন্তা করি, আচ্ছা আর মানে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি যেন হবে? স্যার পরে ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা হবে? নো, এত চিন্তা করার টাইম নাই, আনসার হবে 1 সেকেন্ডে। থাকলে আমিদার
হয়ে যাবে ওয়াজার, তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, একটা অপশনে ওয়াজার আছে, আনসার হবে অটোবি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। দেখেন আমি যদি এই প্রশ্নটা বানিয়ে দিতাম আপনারা বলতেন স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আইব, একটু কঠিন প্রশ্ন দেন। তো এই ধরনের কথা যারা বলে আমার মন চায় তাদের মাথায় একটা ইট দিয়ে বাড়ি মারি। কেন রে ভাই, এই প্রশ্নটাকে আমি বানাইছি না, তো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। অর্থাৎ এগুলোই বারবার আসে, ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ এই নাম্বারে ভাইয়া, এই নাম্বারে সেন্ড মানি করতে হবে, এটা পার্সোনাল নাম্বার, সেন্ড মানি। এখন ভর্তি হলে 399, লাইভ শেষ হয়ে গেলে 1200, ঠিক আছে? দেরি করছেন মানে বিপদে পড়ছেন। তো আমি কিন্তু ক্লাসটা লম্বা করতেছি যাতে আপনারা অফার পান, ভর্তি হইতে পারেন অফারে। হ্যাঁ লাস্ট মুহূর্তে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে আপনার প্রাইমারি চাকরিটা নিশ্চিত করতে পারেন ইনশাআল্লাহ। এই যে মঞ্জুরুল ভাই লিখছে এত চিন্তা করার টাইম নাই, বাট এগুলো লিখেন নাই, আপনি বিশ্বাস করেন আমি তো বেশি লিখি নাই, আরো কয়েকটা টেকনিক আছে সবগুলো লিখি নাই, মাত্র 4টা টেকনিক দিলাম। এই 4টা টেকনিক একটু কষ্ট করে মনে রাখেন, মনে রাখার দরকার নেই, ওগুলো অলরেডি মুখস্থ হয়ে গেছে আপনাদের। থাকলে অ্যামিজার হয়ে যাবে ওয়াজওয়ার, থাকলে শ্যালোইল হয়ে যাবে উজ, থাকলে ডোনর হয়ে যাবে ডিড নট, থাকলে হ্যাভ হেজ হয়ে যাবে হেড, অলরেডি মুখস্থ হয়ে গেছে সবার আশা করি। হ্যাঁ তো এই 4টা সূত্র একটু মাথায় রেখে ন্যারেশনের বিগত বছরের 100 প্রশ্ন সলভ করবেন। কয়শো? 100। দেখবেন আপনি কয়টা পারেন, আপনি অবাক হয়ে যাবেন। হাই হাই এই 4টা সূত্র দিয়ে আমার সব প্রশ্ন শেষ, সব প্রশ্ন আনসার করা শেষ, অবাক হয়ে যাবেন, ঠিক আছে? অর্থাৎ বেশিরভাগ প্রশ্নগুলো এটাতে আনসার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে দেন আরো দেখাই, আপনি পরেরটা আমি আনসার করবেন, এটা আপনারা করবেন, এটা আপনারা করবেন, করে আমাকে একটু জানান কয় সেকেন্ড সময় লাগলো, একটু দ্রুত করেন। গুড স্যার, ন্যারেশনের একটা ক্লাস নেন, আমাদের পেইড ব্যাচে ন্যারেশনের ক্লাস নেওয়া হয় প্রিয় ভাই বোন আমার। আমি কিন্তু কষ্ট পাচ্ছি, এখনো শেয়ার করতেছেন না, এখনো যারা শেয়ার করে নাই সবাই শেয়ার করে দেন, এখনো যারা ভর্তি হন নাই জাস্ট এই নাম্বারে আপনার বিকারবা নগর থেকে লাইভ চলাকালীন 399, লাইভ শেষ হয়ে গেল কত? 1200। ঠিক আছে স্যার, খালি ইট দিয়ে বাড়ি মারে না, না ইট দিয়ে কেন বাড়ি মারবো ভাই, একটু দ্রুত দ্রুত। এই দেখেন সবাই আনসার করে বসে রয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন কি টেকনিক দিলাম, আনসার করে বসে রয়েছে আমাদের ভাই বোনরা। দেখেন তাহলে থাকলে ডু নট হয়ে যাবে কি প্রিয় ভাই বোন আমার? ডিড নট, তাহলে ডিড নট নাই মানে কাটা, ডিড নট নাই মানে কাটা, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা দিব না এটা দিব, কোনো সমস্যা নাই প্রিয় ভাই বোন আমার। এখানে কি আছে? সেড এর পরে অবজেক্ট আছে, যদি অবজেক্ট থাকে তাহলে সেড হয়ে যায় টোল্ড, সেড হয়ে যায় কি প্রিয় ভাই বোন আমার? টোল্ড। তাহলে এখানে টোল্ড নাই মানে কাটা, তাহলে সেড হবে কি ভাইয়া? টোল্ড। আনসার হবে অটো ডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ ভাইয়া লাইভ লাইভ শেষে ভর্তি হওয়া যাবে, তখন আবার 1200 টাকা লাগবে। লাইভ শেষ হলেও এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবেন, লাইভ শেষ হলে 1200, আর লাইভে ভর্তি হলে মাত্র 399। আমরা চাচ্ছি একজন ভাই বোনের যেন বঞ্চিত না হন, বরং সর্বশেষ এই মুহূর্তে এসে হ্যাঁ এই এক্সাম ব্যাচের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি পরিপূর্ণ সিলেবাসটা আমাদের সাথে শেষ করতে পারবেন। কেমনে? কারণ আমরা তো টপিক ওয়াইজ ধরে ধরে আপনাকে দিয়ে দিব যে কালকে পরীক্ষা, এই পরীক্ষার টপিক, তো আপনি তো পরীক্ষার কারণে পড়তে বাধ্য হবেন। তার মানে পুরো সিলেবাসটাকে আমরা 18টা ভাগে ভাগ করেছি, পুরো পরীক্ষা দেওয়া শেষ, সিলেবাস রিভিশন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এক্সাম ব্যাচের কোনো বিকল্প নাই, শেষ মুহূর্তে নিজেকে যাচাই করার জন্য এক্সাম ব্যাচের কি নাই? কোনো বিকল্প নাই। ভাই এই প্রশ্নটাকে আমি বানাইছি, দেখি এটা কে পারে সবার আগে। এটার আগে সবার আগে আনসার করতে পারবে সে হচ্ছে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হলে লিজেন্ড ডিনি। দেখেন কি মজার প্রশ্ন, হ্যাঁ একদম লেটেস্ট প্রশ্ন, 24 সালে আসছে, তারপরে 19 সালে আসছে প্রাইমারিতে, তারপরে 27তম বিসিএস এ আসছে, 18 সালে আসছে, 16 সালে আসছে। ওই আমি বানাইছি। একজন লেখছে স্যার দেখা মাত্র আনসার করছি, স্যার কি টেকনিক দিলেন, স্যার কি দিলেন, স্যার কি দিলেন, স্যার এটা দেখা মাত্র আনসার বের হয়ে গেছে। দেখেন কি আছে? থাকলে আমি যার হয়ে যাবে ওয়াজার, তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, একটা অপশনে ওয়াজার আছে, শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আরে ভাই হ্যাঁ, কেউ যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেন। আপনার যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে আরো বাড়িয়ে দিবেন। যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন। আমরা যে বুঝতেছি পারতেছি আল্লাহর নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান একটা নিয়ামত। কত মানুষ আছে যাদের জ্ঞান নাই, পরনের কাপড় মাথায় বাইন্দা ঘুরে, লজ্জা মানে কি বলবো, মানুষের সামনে নিজের শরীর ইজ্জত আবরু ঢেকে রাখতে পারে না, জ্ঞান না থাকার কারণে, যাদেরকে আমরা পাগল বলি। তো আল্লাহ যে আমাদের জ্ঞান দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই জন্য আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন, বরকত দিবেন, আরো বাড়াই দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ ভাই এই নাম্বারে হ্যাঁ এই নাম্বারে অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200। ভাই এই প্রশ্নটা সত্যি করে একটু মন থেকে বলবেন নাকি, কার কত মিনিট সময় লাগবে বলেন? 10 মিনিট সময় লাগছে না 20 মিনিট সময় লাগছে, নাকি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আনসার করতে পারছেন? হ্যাঁ অনেকে কমেন্ট করতে স্যার দেখা মাত্র আনসার বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দেখা মাত্রই আনসার, দেখা মাত্রই আনসার। যাই হোক চলেন প্রিয় ভাই বোন, ক্লাসের শুরুতে আজকে একটা গুড নিউজ দিয়ে দেই। কি গুড নিউজ প্রিয় ভাই বোন আমার? আপনারা আমাদেরকে বারবার আবদার করে আসছিলেন স্যার প্রাইমারি ফ্রি কোর্স তো আপনারা প্রাইমারি ফুল কোর্স তো ফ্রিতে করাচ্ছিনি,
কিন্তু স্যার শুধু ক্লাস করলে তো হবে না, পরীক্ষা তো দিতে হবে, নিজেকে যাচাই করতে হবে। স্যার একটা এক্সাম ব্যাচের ব্যবস্থা করেন। তো আলহামদুলিল্লাহ আমরা বেকার ভাই বোনদের চাকরি নিশ্চিত করতে 1 মাস ব্যাপী প্রাইমারির লাস্ট মিশন নামে একটা এক্সাম ব্যাচ শুরু করেছি। কেন এই ব্যাচের নাম লাস্ট মিশন দিলাম? কারণ এটাই যেন হয় আপনার জীবনের সর্বশেষ প্রাইমারি পরীক্ষা, মানে এই পরীক্ষার মাধ্যমেই যেন আপনার চাকরিটা হয়ে যায়, আর যেন প্রাইমারি পরীক্ষা দিতে না হয়। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য আমরা গুরুত্বপূর্ণ বাছাই কিন্তু 2000 প্রশ্নের উপরে পরীক্ষা নিব। আপনি চাইলেও এই মুহূর্তে আপনার সিলেবাসটা শেষ করতে পারবেন না, হ্যাঁ, এখান থেকে ওখান থেকে অবচালু হয়ে যাবে। আমরা পরিপূর্ণ সিলেবাসটা শেষ করে দিব। কিভাবে? সিস্টেমেটিক্যালি। দেখেন আমরা টপিক টেস্ট নিব 60টা, তারপরে মডেল টেস্ট নিব, ফুল মডেল টেস্ট 10টা, আবার ফাইনাল টেস্ট একটা, মোট 18টা পরীক্ষা নিব, প্রত্যেকটা 90 মার্কসের। প্রত্যেকটা কত মার্কসের? হুবহু, হ্যাঁ, প্রাইমারি সিলেবাস অনুযায়ী 90 মার্কসের পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ এই 18টা পরীক্ষার মাধ্যমে পরিপূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে। পরীক্ষার আগে আমরা টপিক দিয়ে দিব, ওই টপিক অনুযায়ী পড়বেন, পরীক্ষা দিবেন। পরীক্ষার কারণে আপনি পড়তে বাধ্য হবেন। একা একা হয়তো আপনার পড়াশোনা নাও হইতে পারে, কিন্তু ওই পরীক্ষার কারণে, সিস্টেমের কারণে, একটা গাইডলাইনের কারণে পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। অর্থাৎ প্রাইমারি সিলেবাসটা আপনার 100% রিভিশন হয়ে যাবে। ভাই কেমন হবে? একটা ধন্যবাদ দিবেন না ভাই? ভাই কেমন হবে বলেন? প্রাইমারি পরিপূর্ণ সিলেবাসটা শেষ হয়ে যাবে, পরীক্ষার আগের রাত পর্যন্ত এক্সাম চলতে থাকবে ইনশাআল্লাহ। খুশি আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই মুহূর্তে আমরা দেখেন কোর্স ফি ধার্য করেছি মাত্র 1200 টাকা। যেখানে 2-3 হাজার 3-4 হাজার টাকা কোর্স ফি নেওয়া হচ্ছে, আমরা অনলি 1200 টাকা বেকার ভাইদের কথা চিন্তা করে ধার্য করেছি। আর লাইভ চলাকালীন কেউ যদি ভর্তি হয় তার তো টাকাই মানে লাগবে না বললেই চলে, অনলি 399। হ্যাঁ, লাইভ শেষ হয়ে গেলে ভর্তি হওয়া যাবে 1200, লাইভে ভর্তি হলে 399, লাইভ শেষ হলে কত? 1200, লাইভে ভর্তি হলে কত? অনলি 399 টাকা ভর্তি হতে পারবেন। আর যাদের ইচ্ছা স্যার আমি প্রাইমারি লাস্ট মিশন এক্সাম এবং অল জব ইংলিশ কোর্সে একসাথে ভর্তি হতে চাই, দুইটার কোর্স ফি একসাথে 2700, লাইভে ভর্তি হলে অনলি 999, 999 টাকা অল জব ইংলিশ কোর্সে 140টা ক্লাস পাবেন, সাথে হচ্ছে এখানে ভর্তি হয়ে যেতে পারবেন। কেমন হবে বলেন? হ্যাঁ, এই নাম্বারে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে আমরা ক্লাস করতে থাকি আর টাকা পাঠাতে থাকেন। ক্লাস যতক্ষণ চলবে অফার ততক্ষণ, ক্লাস শেষ অফার শেষ। আমরা কিন্তু এখন ক্লাস করাবো, এই যে হ্যাঁ ক্লাস করাবো। হ্যাঁ, আপনারা এই নাম্বারে পাঠাইলে হবে। এই নাম্বারে পাঠায়া আপনারা হচ্ছে কমেন্টে পেমেন্ট লিখে দেন, পেমেন্ট লিখে লাস্টে 3টা দিন লিখে দেন, পেমেন্ট লিখে লাস্টে 3টা দিন লিখে দেন, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, তাইলে হয়ে যাবে। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। পেমেন্ট আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট লিখছেন না। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না প্রিয় ভাই বোন। একটু কষ্ট করে পেমেন্ট লিখে দেবো, পেমেন্ট লাস্টে 3টা দিন, ঠিক আছে ইনশাল্লাহ? আর হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। লাইভ শেষ হলে 1200, লাইভ শেষ হয়ে গেলে 1200, ক্লাস করি চলেন। এবার দেখেন 27 নম্বর প্রশ্নটা, এটা আসছিল 15 সালে এবং 12 সালে। হ্যাঁ, ইউ হ্যাভ অল ডান ভেরি ব্যাডলি। চমৎকার একটা প্রশ্ন। আমরা বলেছিলাম এই যে থাকলে হ্যাভ হ্যাজ, থাকলে হ্যাভ হ্যাজ, থাকলে হ্যাভ হ্যাজ কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? হেড হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে হেড নাই মানে কাটা, হেড নাই মানে কাটা, হেড নাই মানে কাটা, একটা অপশন হেড আছে, শেষ। আনসার হবে 1 সেকেন্ডে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। ভাই আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন ভর্তি হচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আপনার ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন। হতে পারে এই লাস্ট মুহূর্তে 400 টাকা ইনভেস্ট করা আপনার প্রাইমারি চাকরি পাওয়ার কারণ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একদম পরিপূর্ণ সিলেবাসটা আমাদের সাথে রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন আপনাদের তো মাত্র 399 টাকার ব্যাপার। আমি আমার লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, আমার লস হয় না, বরং লাভ হয়েছে। কারণ আমার নিজের উপর বিশ্বাস ছিল, আল্লাহ পাকের উপর আস্থা ছিল। সেই জন্য আপনারা একটু ম্যানেজ করেন, যদি নিজের কাছে না থাকে বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে ম্যানেজ করে ভর্তি হয়ে যান। বলেন যে বাবা মা, হ্যাঁ আমাকে দাও 400 টাকা ধার দাও, তোমাকে 4,000 40,000 ফেরত দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, ভর্তি হয়ে যান, দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান। ওকে ফাইন। পরের প্রশ্ন দেখেন, উই আর গোয়িং টুমরো। দেখেন এটা 19 সালে আসছে, 18 সালে, 16 সালে, 13 সালে, 12 সালে, কতবার আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে, আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে। দ্রুত দ্রুত দেখি এটা কেপারে কেপারে। ক্লাস চলতে থাকবে, ক্লাস চলতে থাকবে, আপনারা ভর্তি হইতে থাকেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই নাম্বারে টাকা পাঠাতে থাকেন আর ক্লাস করতে থাকেন, ক্লাস চলতে থাকবে। যতক্ষণ ক্লাস চলবে অফার ততক্ষণ চলতে থাকবে ইনশাল্লাহ। ক্লাস শেষ হয়ে গেলে অফার শেষ, 1200 টাকা পাঠাইতে হবে। ওকে জি স্যার, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। একটু দ্রুত দেখি কেপারে কেপারে। একটু দ্রুত দ্রুত দ্রুত। 4টা নিয়ম স্ক্রিনশট দিবেন তাই? আচ্ছা, আবার দেখাই দিব না ইনশাল্লাহ, পড়াবো না, আবার পড়াবো না। এই তো পানির মতো সহজ। আমরা বলছিলাম থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, তাহলে ওয়াজার নেই কাটা, ওয়াজার নেই কাটা, ওয়াজার নাই কাটা, একটা অপশন ওয়াজার আছে, আনসার হবে শেষ। দেখেন সবার উত্তর সরে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন না, আপনারা একটু তাকায় দেখেন, শেফাল উত্তর সরে গেছে, সোহেল ভাই সঠিক উত্তর দিয়েছেন, মাহমুদা সঠিক উত্তর দিয়েছেন, নাজমুল হুদা, হ্যাঁ ভাইয়া যা আছে তাই পাঠিয়ে দেন, বাকিটা পাঠিয়ে দিলে আমরা আপনাকে অ্যাড করে দিব, পাঠিয়ে দেন। জয়তী পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আতিয়ার উত্তর সঠিক হয়েছে, সৈয়দা নিপার উত্তর সঠিক হয়েছে, মাহফুদা সঠিক উত্তর হয়েছে, আলহামদুলিল্লাহ, গুড। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া, এই নাম্বারে লাইভে ভর্তি হইলে
অনলি 399। লাইভ শেষ হলে কত? 1200। ভর্তি হওয়ার জন্য এই যে এই নাম্বারে, লাইভ চলাকালীন এই নাম্বারে পাঠিয়ে দিলে হবে, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি। এবার দেখেন এটা কে পারবেন, দেখি 29 নাম্বার, দ্রুত দ্রুত দেখি 29 নাম্বার কে পারে। 29 নাম্বার কে পারে? 29 নাম্বারটা কিন্তু খুবই অ্যামেজিং, দ্রুত দ্রুত কে পারে দেখি কে পারে। দেখেন এই যে ছোট্ট করে লেখা আছে, এখানে কি আছে? ইজ আছে। আমি আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, ন্যারেশন মানে হচ্ছে টেন্সের খেলা। ন্যারেশনের প্রশ্ন আসলে টেন্স দেখবেন আগে, কি দেখবেন? টেন্স। তাহলে এখানে কি আছে? ইজ আছে। দেখেন ইজ আছে, কতবার আসছে, কতবার ইজ আছে। তাহলে থাকলে আমি তার হয়ে যাবে ওয়াজার। তাহলে ওয়াজার নাই কাটা, ওয়াজার নাই কাটা। তো এখানে ওয়াজ আছে, এখানেও কি আছে? ওয়াজ আছে। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, ন্যারেশন মানেই হচ্ছে, ইনডিরেক্ট ন্যারেশন মানেই হচ্ছে বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে। ইনডিরেক্ট ন্যারেশন মানেই হচ্ছে বাক্যটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ মানে হচ্ছে ভাইয়া সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এখানে এই যে হি এক্সক্লেম দ্যাট, এরপরে এখানে কি থাকার কথা ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব থাকার কথা ছিল। সাবজেক্টও নাই, ভার্বও নাই, তার মানে এটা কাটা। এখানে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে আনসার হবে বি। ভাই 29 নম্বর যাদের ক্লিয়ার তারা কমেন্টে লিখে দিই 29 কে আলহামদুলিল্লাহ, 29 কে আলহামদুলিল্লাহ, 29 কে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, কষ্ট করে যারা আজকের ক্লাসে চলে এসেছেন, শেষ পর্যন্ত ক্লাস না করে যায়েন না। কেন যাবেন না? কারণ আজকের ক্লাসটা একটা সাজেশনমূলক ঐতিহাসিক ক্লাস হচ্ছে। হইতে পারে অনেক প্রশ্ন এখান থেকে হুবহু কমন পেয়ে যাবেন, যে প্রশ্নগুলো থেকে বারবার এসেছে, সেই প্রশ্নগুলোকে কিন্তু আমরা পড়াই দিচ্ছি, রেফারেন্সও আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। এই জন্য ক্লাসটা যারা আসছেন শেষ না করে যায়েন না, এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে। হইতে পারে এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং গতবার প্রাইমারিতে কমন পড়েছে, এর আগের বারও কমন পড়েছে। তো প্রতিবারে কিন্তু আমাদের সাজেশনমূলক ক্লাসগুলো থেকে কি কমন পড়ে আলহামদুলিল্লাহ, এবারও কমন পড়বে ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন এটা হচ্ছে 13তম বেসরকারি প্রবাসক নিবন্ধনে আসা একটা প্রশ্ন, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এই হু দিয়ে প্রশ্ন আসে প্রাইমারিতে, প্রশ্ন আসে নিবন্ধনে, প্রশ্ন আসে বিসিএস এ, প্রশ্ন আসে ভার্সিটি মেডিকেল নার্সিং, সব জায়গায়। তাহলে হু থাকলে কি হবে প্রিয় ভাই বোন আমার? মনে রাখবেন হু থাকলেই সেটা হয়ে যাবে বাই হোম। হু থাকলে কি হয়ে যাবে? বাই হোম। হু থাকলেই বাই হোম। তাহলে বাই হোম নাই কাটা, বাই হোম নাই কাটা, বাই আছে কিন্তু হোম নাই, এটাও কাটা। আনসার হবে অটো বি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 30 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন 30 কে আলহামদুলিল্লাহ, 30 কে আলহামদুলিল্লাহ, 30 কে আলহামদুলিল্লাহ, 30 কে আলহামদুলিল্লাহ, 30 কে আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনারা ক্লাস করতে থাকেন আর ভর্তি হতে থাকেন। হ্যাঁ, লাইভ চলাকালীন ভর্তি হলে 399, লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আবার 1200 পাঠাইতে হবে। তো কষ্ট করে আপনারা, আমরা চাই বেকার ভাই বোন সবাই 399 দিয়ে ভর্তি হন, একজনও 1200 দিয়ে ভর্তি না হন। তো আমার চাওয়া, আপনার চাওয়া, আপনাদের চাওয়া এক হয়ে যাক, এটাই হচ্ছে আমার মানে কি বলবো, আশা। হ্যাঁ, তো একটু দ্রুত করতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন ভর্তি হচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কমেন্টে পেমেন্ট নাম লিখছেন না। পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। তো যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই পেমেন্ট নাম লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন, এবং অবশ্যই টাকা পাঠানোর স্ক্রিনশট রেখে দিবেন। আর স্ক্রিনশটটা এই নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর পরীক্ষা কিন্তু দেরি নাই, আগামীকাল শুরু হয়ে যাবে, শেষ। এবার আপনি দেখেন অনেক গরিমসি করছেন, আর গরিমসি করেন না প্লিজ, এভাবে আর কতকাল? আপনি দেখেন আপনার বাবা, আপনার মা, আপনার দাদা দাদি, হ্যাঁ, আপনার দিকে তাকায় আছে। এবার যদি আমার ছেলেটার প্রাইমারি চাকরিটা হয়, এবার যদি আমার মেয়েটার প্রাইমারি চাকরি হয়, দেখেন এবার প্রাইমারি চাকরিটা কতটা সুন্দর হয়েছে, কোনো কোটা টোটার গোষ্ঠীও নাই। তো এই অবস্থায় এইবার যদি আপনার মিস হয়ে যায়, আর কি করবেন বলেন? এই জন্য প্রিয় ভাই বোন, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, সময় সুযোগ বারবার আসে না। একবার যাদের বয়সটা শেষ হয়ে যাবে, এবারের প্রাইমারিটা অনেকের জীবনের লাস্ট প্রাইমারি, বয়স শেষ। এই জন্য যাদের সময় সুযোগ আছে কাজে লাগায় ফেলেন। 399 টাকার তো ব্যাপার, এটা ম্যানেজ করেন, হাওলাত করেন, ধার করেন। সর্বশেষ সময়ে এই পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে ঝালাই করে করে পরীক্ষার হলে গেলে আপনি বুঝতেছেন কি হবে? আরে ভাই, ফাইনাল পরীক্ষা দিবেন তো আপনি একবার, আর আমরা পরীক্ষা নিব আপনার 18টা। তাহলে 18টা পরীক্ষা নেওয়া মানে আপনি পরিপূর্ণ 90 মার্কসের পরীক্ষা 18 বার দিবেন। ফাইনাল পরীক্ষা প্রাইমারিতে কয়বার দিবেন? একবার দিবেন না। আর আমরা পরীক্ষা নিব 18 বার, 90 মার্কসের। তাহলে 18 বার প্রাইমারি পরীক্ষা, মানে ফুল মার্কসের এই পরীক্ষা দেওয়ার পর আপনি যখন ওই ফাইনাল পরীক্ষা যাবেন, তখন ওই পরীক্ষা আপনার কাছে মনে হবে পানি পানি, কারণ আপনি তো আরো 18 বার পরীক্ষা দিয়ে এসেছেন। ঠিক আছে? তো নিজেকে যাচাই করার জন্য দরকার আছে ভাই। হাজার হাজার শিক্ষার্থীর আবদার হচ্ছে আমাদের এই কোর্স। হ্যাঁ, এটা এটা দেখেন তো কেউ পারেন নাকি? এটা খুবই মজার, এটা খুবই মজার। দেখেন এই সলভ হচ্ছে ভাইয়া একটা ভার্ব, আর ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার জন্য লেট লাগে। বাক্যটা কি দিয়ে শুরু করতে হয়? লেট দিয়ে শুরু করতে হয়, শুরু করতে হয়, শুরু করতে হয়, শুরু করতে কি ভাইয়া হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার জন্য কি করতে হয় প্রিয় ভাই বোন আমার? লেট দিয়ে শুরু করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার জন্য কি করতে হয়? লেট দিয়ে শুরু করতে হয়। তাহলে লেট নাই মানে কাটা, লেট নাই মানে কাটা। তাহলে দেখেন দুইটা অপশন, মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এরপরের কাজ কি? লেট দিয়ে তো বাক্যটা শুরু হলো, বাক্যটা শুরু হওয়ার পরের কাজ কি? পরের কাজ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব।
অর্থাৎ এই বাক্যে যেটা অবজেক্ট সেটাকে বানাইতে হবে সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা? দিস প্রবলেম। এইটাই হয়ে যাবে এখানে সাবজেক্ট। তাহলে দিস প্রবলেমটা হ্যাঁ আগে হবে। তাহলে দেখেন দিস প্রবলেমটা আগে নাই, তার মানে এটাও কাটা। তাহলে দিস প্রবলেম আগে হবে, তারপরে বিভার্ব হবে, ভিতরি হবে, বিভার্ব হবে, ভিতরি হবে, বিভার্ব হবে, ভিতরি হবে। আনসার হবে সি। তাহলে এই প্রশ্নগুলো বারবার 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 পরীক্ষা আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা গবেষণা ক্লাসগুলো দিয়ে বানানো হয়েছে আলহামদুলিল্লাহ। যে প্রশ্নগুলো অতীতে বারবার এসেছে সে ধরনের প্রশ্নগুলো দিয়ে কিন্তু বানানো হয়েছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ লাইভ শেষে ভর্তি হওয়া যাবে ভাইয়া, লাইভ শেষেও ভর্তি হওয়া যাবে, তখন আবার 1200 টাকা লাগবে। লাইভ শেষে 1200, লাইভে চলাকালীন মাত্র 399। প্রিয় ভাই বোন, এই জন্য কিন্তু আমি লাইভ ক্লাসটা লেন্দি করতেছি বা লাইভ ক্লাসটা আটকায় রাখছি যাতে আপনারা সবাই অফারে ভর্তি দিতে পারেন। তো লাইভ যতক্ষণ চলবে অফার ততক্ষণ চলবে। অনলি কত? 399 টাকা। দ্রুত দ্রুত সেন্ড মানি করে দেন। ওপেন দ্য উইন্ডো, এটা আসছে 23তম বিসিএস। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন ভাই বোন আমার। যেহেতু প্রাইমারির প্রশ্নটার সাথে মিল আছে এই জন্য এই প্রশ্নটা এখানে রেখেছি। দেখেন এই প্রাইমারি প্রশ্নটার সাথে এটা মিলে, এটাও ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটাও ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই জন্য এই প্রশ্নটা আমরা এখানে রেখেছি। হয়তো এই প্রশ্নটা আবার হুবহু কমন চলে আসবে প্রাইমারিতে। তাহলে ওপেন হচ্ছে একটা ভার্ব, আর ভার্ব দিয়ে শুরু হলে সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ মানে লেট দিয়ে বাক্য শুরু করতে হবে। তাহলে লেট নাই মানে কাটা, লেট নাই মানে কি ভাইয়া? কাটা। দেখেন এই যে লেট নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানেও লেট আছে এখানেও লেট আছে, কোনটা হবে? লেট থাকলে হবে না, লেটের পরে সাবজেক্ট থাকতে হবে, তারপরে ভার্ব থাকতে হবে। আর ভার্বটা এখানে বড় হয়ে যায়, প্যাসিভে ভার্বটা বড় হয় কি হয়? বিভার প্লাস ভিতরি হয়। প্যাসিভে ভার্বটা বড় হয় কি হয়? বিভার প্লাস ভিতরি, বিভার প্লাস ভিতরি, বিভার প্লাস ভিতরি। তাহলে দেখেন এই যে এখানেও লেট আছে এখানেও লেট আছে, এখানেও সাবজেক্ট আছে এখানেও সাবজেক্ট আছে। এবার বিভার প্লাস ভিতরি আছে কিনা দেখি, বিভার প্লাস ভিতরি। এখানেও বিভার আছে এখানেও বিভার আছে, এখানে ভিতরি আছে এখানে ভিতরি আছে। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, ওপেন দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি ওপেনড। তাহলে এই যে বাড়তি করে আপনাকে এখানে বাই হয়ে গেল, বাড়তি করে বাই ইউ আপনার বলা দরকার নাই, বাড়তি করে এখানে বাই ইউ আপনার বলা দরকার নাই। যেহেতু বলা হচ্ছে ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো দরজা খোলো, আপনি শুধু এটুকু বললেই হবে লেট দ্য উইন্ডো বি ওপেনড। লেট দ্য উইন্ডো বি ওপেন, লেট দ্য উইন্ডো বি ওপেন, লেট দ্য উইন্ডো বি কি ভাইয়া? ওপেন, লেট দ্য উইন্ডো বি ওপেন। হ্যাঁ বাই ইউ দিলে ভুল হবে না, বাই ইউ দিলে ভুল হবে না, কারণ এখানে মনে মনে বাই তো আছে, এখানে মনে মনে কিন্তু সরি ইউ কিন্তু আছে এখানে। এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের আগে কিন্তু ইউ থাকে, এই যে এখানে মনে মনে কিন্তু ইউ আছে। ইউ ওপেন দ্য ডোর, চাইলে আপনি বাই দিতে পারবেন, বাই নিয়ে কোনো সমস্যা নেই, আপনি চাইলে বাই দিতে পারবেন। তাহলে লেট দ্য উইন্ডো বি ওপেন বাই ইউ। হ্যাঁ লেট দ্য উইন্ডো বি ওপেন বাই ইউ, দরজাটা তোমার দ্বারা সরি জানালাটা তোমার দ্বারা কি খোলা হোক, জানালাটা তোমার দ্বারা কি ভাইয়া খোলা হোক, জানালাটা তোমার দ্বারা কি ভাইয়া খোলা হোক, জানালাটা তোমার দ্বারা কি হোক খোলা হোক। এখানে এইখানে এই অপশনটা ধরেন আপনার যদি ইয়ে করে দেয়, এই যে এরকম বানায় দেয়, হ্যাঁ লেট দ্য উইন্ডো বি ওপেন, তাহলে এই অপশনটা ভুল হয়ে গেল, কারণ ভিতরি তো লাগবে, ভিতরি ছাড়া প্যাসিভ হয় না হয় না হয় না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ভাইয়া এই মুহূর্তে লাইভ শেষ হয়ে গেলে 1200 টাকা লাগবে, আর লাইভে ভর্তি হতে পারবেন অনলি 399 টাকায়। পরীক্ষা দিতে পারবেন 18টা, অর্থাৎ প্রাইমারি পরীক্ষার মতো হুবহু 90 মার্কসের 18টা পরীক্ষা হবে। প্রাইমারির ফাইনাল পরীক্ষার আগে 18 বার নিজেকে যাচাই করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন কোথায় আপনার দুর্বলতা, সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে পরিপূর্ণ প্রস্তুতির সাথে পরীক্ষার হলে যেতে পারবেন। এই জন্যই আমাদের এই কোর্সের আয়োজন। হ্যাঁ আপনারা যারা টাকা পাঠাচ্ছেন পেমেন্ট নাম লিখতে হবে, পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না, ঠিক আছে ইনশাল্লাহ। আর অল জব ইংলিশ কোর্সে এবং প্রাইমারি দুইটা একসাথে ভর্তি হলে 2700 টাকা, কিন্তু এখন লাইভে ভর্তি হলে মাত্র 999। যারা টাকা পাঠাচ্ছেন এই নাম্বারে বিকাশ বা নগদে টাকা পাঠায় আপনারা পেমেন্ট নাম লিখে দেন, পেমেন্ট নাম লিখে দেন, দ্রুত দ্রুত পেমেন্ট নাম লিখে দিতে হবে, পেমেন্ট নাম লিখে দিলেই আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। এই যে দেখেন আবার আসছে গিভ, গিভ হচ্ছে ভাই একটা ভার্ব, এই ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে সেটা হয়ে যায় ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ভাই লেট দিয়ে বাক্য শুরু হবে। এবার দেখেন সব জায়গায় লেট আছে, সব জায়গায় কি আছে লেট আছে, সব জায়গায় লেট আছে। তো লেট থাকলে কি এবার কি ভয় পেয়ে গেছেন? একদমই ভয় পাবেন না প্রিয় ভাই বোন আমার। লেটের পরে কি থাকতে হবে মনে আছে? এই যে সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভিতরি, সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভিতরি, সাবজেক্ট প্লাস বিভার প্লাস কি ভাইয়া ভিতরি। তাহলে এখানে দেখেন এই যে লেটের পরে সব জায়গায় সাবজেক্ট আছে সাবজেক্ট আছে সাবজেক্ট আছে সাবজেক্ট আছে, এইখানে দেখেন বিভার নাই তার মানে এটা কাটা, এখানে বিভার নাই তার মানে এটা কাটা, এইখানেও বিভার নাই তার মানে এটা কাটা। এই যে বিভার বাসে ভিতরি আছে, বিভার বাসে ভিতরি আছে, বিভার বাসে ভিতরি আছে, বিভার বাসে ভিতরি আছে, তার মানে আনসার হবে সি। ভাই 33 নম্বরটা যাদের ক্লিয়ার কমেন্টে লিখবো 33 কে আলহামদুলিল্লাহ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? বুঝতেছি পারবো ইনশাল্লাহ, পারবো দ্রুত দ্রুত। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেক ভেবন টাকা পাঠাচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্ট নাম লিখছেন না, কমেন্টে পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না, এই জন্য কষ্ট করে দ্রুত 399 টাকা পাঠায় কমেন্টে পেমেন্ট নাম লিখে দেন এবং এই নম্বরে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট
হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, দ্রুত দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। গুড, দ্রুত 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 দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত। কৃষ্ণ কৃষ্ণ। ওকে, ইনশাল্লাহ। এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, প্রাইমারিতে 2012 সালে আসছিল। খুবই চমৎকার প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন। ছোট্ট একটা টেকনিক লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার। ডো নট থাকলে, সবাই একটু লিখে রাখেন, ডো নট থাকলে লেট নট হয়, লেট নট হয়। ডো নট থাকলে লেট নট হয়, ডো নট থাকলে লেট নট হয়। তাহলে এটা হচ্ছে ন্যারেশন, সরি, ভয়েস চেঞ্জ। ন্যারেশনের সাথে আবার একসাথে গোলায় ফেলেন না। ন্যারেশনের ডো নট থাকলে ডিড নট হয়, আর ন্যারেশন প্যাসিভ ভয়েসে ডো নট থাকলে লেট নট হয়, ডো নট থাকলে লেট নট হয়, ডো নট থাকলে লেট নট হয়। তাহলে লেট নট নাই মানে কাটা, লেট নট নাই কাটা, লেট নট নাই, একটা অপশন লেট নট আছে, আনসার হবে অটোয়ে। লেট নট দ্য ডোর বি লুকড, সরি, লেট নট দ্য পুর বি লুকড। ক্লিয়ার? ক্লিয়ার ভাই বোন আমার? ক্লিয়ার ভাই বোন আমার? ক্লিয়ার ভাই বোন? ক্লিয়ার 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 ক্লিয়ার। ক্লাসকে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা, খুব কঠিন লাগতেছে বলেন? এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাল্লাহ। তো দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, দেরি করার কোনো সুযোগ নাই। দেরি করার কোনো সুযোগ কি আছে প্রিয় ভাই বোন আমার? একদমই সুযোগ নাই, দেরি করার কোনো সুযোগ নাই। দ্রুত দ্রুত, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, পেমেন্ট ডান, এটা কি? হ্যাঁ, আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন। হ্যাঁ, এই নাম্বারে লাইভ চলাকালীন অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200। পরের প্রশ্নটা দেখি, কে পারে কে পারে? এটা যে পারবে সে আজকাল ক্লাসের লিজেন্ড, আর মহিলা হলে লিজেন্ড নেই। দ্রুত দ্রুত দেখি কে পারে কে পারে কে পারে, দ্রুত দেখি কে পারে। হ্যাঁ হ্যাঁ, লাইভ চলাকালীন পিন পিন, লাইভ চলাকালীন অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200 টাকা পাঠাতে হবে। লাইভ চলাকালীন অনলি 399 পিন, 3 পেজ। হ্যাঁ, লাইভ চলাকালীন ভর্তি হলে অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200 টাকা পাঠাতে হবে। ওই যে নাম্বার দেওয়া আছে, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি। দ্রুত, আগামীকাল থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, দেরি করা যাবে না। আমাদের পুরো টিম আপনাদের জন্য কাজ করতেছে আলহামদুলিল্লাহ, যাতে সর্বোচ্চ আপনারা কমন পেয়ে যান এবং এবারেই আপনার প্রাইমারি চাকরিটা নিশ্চিত হয়। আর যারা আজকে লাইভে আসছেন, খুবই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস হচ্ছে, শেষ না করে যায় না, লাইভ ক্লাসটা শেষ না করে যায় না, ক্লাসটা শেষ করে যায়। এই নাম্বারে ভাইয়া, এই যে লেখাই তো আছে, এই নাম্বারে 399 টাকা সেন্ড মানি করতে হবে। এই যে সেন্ড মানি, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন এবং কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান। আলামিন ভাইয়া পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। ডোনট থাকলে, ডোনট থাকলে যে আমরা একটু আগে বললাম, ডোনট থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? লেট নোট হয়। ডোনট থাকলে লেট নোট হয়, ডোনট থাকলে কি হয়? লেট নোট হয়। এবার প্রশ্ন হচ্ছে, সব জায়গায় লেট নোট আছে। দেখেন, আমরা একটা প্রশ্ন সহজ, একটা প্রশ্ন কঠিন রেখেছি। দেখেন, এই প্রশ্নটা ছিল সহজ, একটা প্রশ্নের লেট নোট। এবার দেখেন, এই প্রশ্নটা কঠিন, সব জায়গায় লেট নোট। ভয় পেয়ে গেছেন? একদমই ভয় পাবেন না প্রিয় ভাই বোন আমার। এরপরে কি হবে? সাবজেক্ট প্লাস বিভার প্লাস বি3, সাবজেক্ট প্লাস বিভার প্লাস বি3, সাবজেক্ট প্লাস বিভার প্লাস বি3। তাহলে খেয়াল করে দেখেন, সাবজেক্ট সব জায়গায় আছে, খুব ভালো কথা। অবশ্যই এখানে সাবজেক্টটা ভুল আছে, এটা বাদ। তারপরে দেখেন বিভার প্লাস বি3, তাহলে এখানে বিভার নাই কাটা, এখানে বিভার নাই কাটা, তাহলে এখানে বিভার বাসে বি3 আছে, বিভার বাসে বি3 আছে, বিভার বাসে আনসার হবে বি। 35 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 35 কে আলহামদুলিল্লাহ, 35 কে আলহামদুলিল্লাহ, 35 কে আলহামদুলিল্লাহ, 35 কে আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না ভাইয়া। হ্যাঁ, আমাদের আজান হয়ে গেছে, লাইভ শেষ হয়ে যাবে। লাইভ শেষ হয়ে গেলে আবার 1200 টাকা পাঠাইতে হবে। এখন লাইভ চলাকালীন যারা এক্সাম পেছে ভর্তি হবেন অনলি কত? 399। লাইভ শেষ হয়ে গেলে 1200 টাকা পাঠাইতে হবে। ওকে স্যার, আলহামদুলিল্লাহ, এগুলো ইজি হয়ে গেছে স্যার। আপনার পেড বেচের শিক্ষার্থী, এখন এগুলো আমার কাছে ইজি লাগে। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। হ্যাঁ, পেড বেচে যারা আছেন তাদের কাছে তো কোনো কথাই নাই। পেড বেচে তো আমরা এগুলো একদম বেসিক থেকে পড়িয়ে থাকি আলহামদুলিল্লাহ। আমাদের কিন্তু ইংলিশের পেড বেচ রয়েছে, যারা যাদের ইচ্ছা স্যার ইংলিশটা একদম বেসিক থেকে শূন্য থেকে শিখতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের ইংলিশের পেড বেচও কি রয়েছে। আমরা পেড বেচে কিন্তু ভর্তি হওয়া মাত্র 70টা আমাদের ভাই বোনদেরকে রেকর্ড ক্লাস প্রদান করি। আগের বেচের 70টা রেকর্ড ক্লাস ফ্রিতে প্রদান করি, যাতে ভর্তি হওয়া মাত্র আপনি ক্লাসগুলো দেখতে পারেন। হ্যাঁ, আবার 70টা লাইভ ক্লাস করতে পারবেন। আমাদের পেড বেচে 70টা লাইভ ক্লাস কি ভাইয়া করতে পারবেন। মোট ক্লাস পাবেন 140টি। একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা পোষা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, একটা ক্লাস করলে ভর্তি টাকা কি পোষা যাবে। আর বাকি 139টা ক্লাস করবেন আপনি ফ্রিতে ইনশাআল্লাহ, ইংলিশের পেড বেচে। ওকে, এটা কি হোয়াট ইজ দ্য নাউন অফ, এটা আসছে প্রাইমারি 19 সালে, 2019 সালে আসছিল। অ্যাকসেপ্টেড নাউন কি চাইছে? অ্যাকসেপ্টেড কি চাইছে ভাই? নাউন চাইছে। অ্যাকসেপ্টেড নাউন আমরা বের করবো, তার আগে জানতে হবে অ্যাকসেপ্ট কোন পার্টস অফ স্পিচ। প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন, অ্যাকসেপ্ট মানে হচ্ছে ভাই গ্রহণ করা, গ্রহণ করা। অ্যাকসেপ্ট মানে কি ভাই? গ্রহণ করা। আর কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানে কি ভাই? ভার। তাহলে এটা কি চাইছে? নাউন চাইছে। এবার দেখেন, কোন ওয়ার্ডের শেষে এ বি এল ওয়াই থাকলে সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়।
তার মানে এটা কাটা। কেন, কি চাইছে, নাউন চাইছে, কি চাইছে, নাউন চাইছে। এবার দেখেন টি, কোনো ওয়ার্ডের শেষে ইডি থাকলে সেটা সাধারণত ভিতরি হয়, এটাও কাটা। কেন, কারণ কি চাইছে, নাউন চাইছে। কোনো ওয়ার্ডের শেষে এবিএলই থাকলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, তার মানে এটাও কাটা। দেখেন পড়তে আসলাম একটা, শিখলাম কয়টা, অ্যাডভার্ব শিখে ফেললাম, ভিতরি শিখলাম, অ্যাডজেক্টিভ শিখলাম। আনসার হবে অটো বি। তাহলে বি শুদ্ধ হলেও শুদ্ধ, না হলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে বি আসলেই শুদ্ধ। আলহামদুলিল্লাহ বলবেন না, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, বি আসলেই শুদ্ধ। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, এই নাম্বার বানাইতে হবে, দ্রুত দ্রুত। লাইভ শেষ করে দেবো, আদান হয়ে গেছে, লাইভ শেষ হয়ে যাবে। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু 12 টাকা বানাইতে হবে। আর লাইভ চলাকালীন 399। আপনারা যেন লাইভে অফারে ভর্তি হতে পারেন, এই জন্য কিন্তু আমি লাইভ ক্লাসটা চালাই যাচ্ছি, যাতে আপনারা সবাই অফারে ভর্তি হয়ে যান। সবাই যেন অফারে ভর্তি হয়ে যান। রকেট নাম্বার, হ্যাঁ রকেট নাম্বার আছে, আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। রকেট নাম্বারও আছে, দিয়ে দেবো ইনশাল্লাহ। দাঁড়ান, এই যে রকেট নাম্বার, রকেট নাম্বার হচ্ছে এই যে এটা। রকেটে পাঠাবেন 01630 950 996, 01630 950 996, 950 996। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, কিন্তু কমেন্টে পেমেন্ট ডান লিখছেন না। পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন পেমেন্ট ডান লিখে দেন, পেমেন্ট ডান লিখে দেন। এখানে পরীক্ষা, এক্সাম বেচে 18টা পরীক্ষা নেওয়া হবে হুবহু। হ্যাঁ, প্রাইমারি পরীক্ষার মতো 90 মার্কসের পরীক্ষা হবে। কয় মার্কসের? 90 মার্কসের পরীক্ষা হবে। অর্থাৎ প্রাইমারি পরীক্ষা আপনি পরীক্ষা দিবেন একবার প্রাইমারি পরীক্ষায় আপনি পরীক্ষা দিবেন। প্রাইমারি পরীক্ষাটা দিবেন কয়বার দিবেন? একবার। আর এখানে আপনি আমাদের সাথে পরীক্ষা দিবেন 18 বার। 90 মার্কসের 18 বার পরীক্ষা দিবেন। 18 বার পরীক্ষা দেওয়ার পর যখন ফাইনাল পরীক্ষা যাবেন, ফাইনাল পরীক্ষা মনে হবে আপনার কাছে খেয়াল না, পানি পানি। কেন, আপনি তো পরীক্ষা আরো 18 বার দিয়ে অভ্যস্ত, পরীক্ষা দিয়ে দিয়ে কি হয়ে গেছেন, অভ্যস্ত হয়ে গেছেন না। এই জন্য ভাই আমরা এটা করেছি। আর ইংলিশ প্লাস দুইটা একসাথে ভর্তি হলে অনলি 999। ঠিক আছে, দুইটা কোর্সের ফি 2700, আর একসাথে ভর্তি হলে অনলি 999 টাকা। হ্যাঁ, লাইভ শেষ হলে 1200, এক্সাম ব্যাচে লাইভে চলাকালীন অনলি 399 টাকা। দ্রুত দ্রুত সেন্ড মানি করে পেমেন্ট ডান, সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখে দেবে, সেন্ড মানি করে পেমেন্ট ডান। এই দেখেন, এটা আসছিল তৃতীয় পর্যায়ে। হ্যাঁ, ডিরেক্টরেট প্রাইমারি এডুকেশন 18 সালে আসছিল। নাসিমা অ্যারাইভ হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। তো এই ধরনের প্রশ্ন নিবন্ধনে অনেকবার আসছে, প্রাইমারিতে 10 20 মার্কে, অর্থাৎ বারবার আসে। আর এগুলোকে চেঞ্জ করার কোনো সুযোগ নাই, সেম প্রশ্নগুলি বারবার আসবে, আসতে হবে, কিচ্ছু করার নেই। আপনি মানতে না চাইলেও আসতে হবে, কারণ এগুলো তো বানানোর কোনো সুযোগ নেই, সেম জিনিস। যাই হোক, এই যে হোয়াইল, মনে রাখবেন হোয়াইলের যে কোনো এক পাশে লিখে রাখেন, হোয়াইলের যে কোনো এক পাশে, প্রিয় ভাই বোন আমার, হোয়াইলের যে কোনো কি এক পাশে, যে হোয়াইলের যে কোনো এক পাশে কন্টিনিউয়াস টেন্স হবে, কন্টিনিউয়াস হবে। যে কোনো এক পাশে অবশ্যই কি হবে, কন্টিনিউয়াস হবে। হোয়াইলের যে কোনো এক পাশে কি হবে, অবশ্যই কন্টিনিউয়াস হবে। হোয়াইলের যে কোনো এক পাশে অবশ্যই কি হবে, প্রিয় ভাই বোন আমার, কন্টিনিউয়াস হবে। তাহলে খেয়াল করে দেখেন, কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে একটু কন্টিনিউয়াস আছে। আনসার হবে বি। 37 যাদের ক্লিয়ার, কমেন্টে লিখতে হবে 37 কে আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত দ্রুত। আর যারা ক্লাসে আসছেন, আমি অনুরোধ করবো ক্লাসে শেষ না করে যায় না, কারণ আমরা এমন প্রশ্নগুলো নিয়েছি যেগুলো অতীতে বারবার প্রাইমারি পরীক্ষা এসেছে এবং আবার ইনশাআল্লাহ। তো হইতে পারে যদি আল্লাহ চান ইনশাআল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন, যেহেতু বারবার আসা প্রশ্নগুলো আমরা এখানটাতে নিয়েছি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই নম্বরে ভাইয়া লাইভে ভর্তি হলে অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200, লাইভ শেষ হয়ে গেলে কত, 1200। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল, সেন্ড মানি করতে হবে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, যারা ভর্তি হচ্ছেন টাকা পাঠাচ্ছেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে অ্যাড করে দেওয়া হবে। আর কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান, লাস্টে 3টা ডিজিট, দ্রুত। এটা দেখেন তো কেউ পারেন নাকি, প্রিয় ভাই বোন আমার? এটা দেখি কে পারে, এটা কে পারবে দেখেন। এটা আসছিল প্রাইমারি সহকারী শিক্ষা 2019 সালে তৃতীয় পর্যায়ের পরীক্ষা আসছিল, ফ্রিকোয়েন্সি কোন পার্টস অফ স্পিচ। তো এটা খুবই সহজ একটা ওয়ার্ড, মনে রাখবেন কোন ওয়ার্ডের সাথে যদি সিওয়াই থাকে, সাধারণত সেটা কি হয়, নাউন হয়। হ্যাঁ, সাধারণত সেটা কি হয়, নাউন হয়। ফ্রিকোয়েন্সি, টেন্ডেন্সি, এগুলো নাউন হয়। এগুলো কি হয় প্রিয় ভাই বোন আমার, নাউন হয়। হ্যাঁ স্যার, আপনার ক্লাসগুলো বারবার দেখার পরে অনেক প্রশ্ন এখন দেখা মাত্রই পারি, আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তো এটাই চাই, দেখলেই উত্তর আপনি যেন বের করে ফেলতে পারেন। তো যারা আমাদের রেগুলার ফ্রি ক্লাসগুলো করেন, দেখেন আমাদের ক্লাসে আমরা এগুলো এতবার পড়াইছি, আমাদের অনেক ভাই বোন আছে দেখেই আনসার করতে পারে। কেন, কারণ এগুলো আমরা পড়াইতে আমাদের ভাই বোনদের মুখস্থ হয়ে গেছে, তাই না? বলেন, সত্যি করে বলেন, মুখস্থ হয়েছে কিনা অনেকের? যাদের মুখস্থ হয়েছে কমেন্টে এম লিখে দেন যে স্যার সত্যি সত্যি মুখস্থ হয়ে গেছে। এগুলো এতবার পড়াইছেন যে পড়তে মুখস্থ হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ, মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে, পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, রিমুভ শব্দের নাউন। ওরে সুবহানাল্লাহ, মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে গেছি। 2022 সালে আসছে, 11 সালে আসছে। দেখেন, কোন ওয়ার্ডের শেষে যদি এল থাকে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার, অ্যাডজেক্টিভ হয়। কিন্তু ব্যতিক্রম, লিখে রাখেন ব্যতিক্রম কি, কিছু ওয়ার্ড আছে যাদের শেষে এল থাকে সত্য, ব্যতিক্রম যাদের শেষে এল থাকা সত্ত্বেও, ওরা নাও, যাদের শেষে এল থাকা সত্ত্বেও,
সত্ত্বেও কি প্রিয় ভাই বোন আমার, সত্ত্বেও এরা নাউন, এরা নাউন লিখে রাখেন, নাউন। যেমন কথার কথা আমরা লিখে দিচ্ছি, এই যে এই পাশে লিখে দিলাম আমরা ভার্ব, আর এই পাশে আমরা লিখে দিলাম কি প্রিয় ভাই বোন আমার, নাউন। এবার লিখে রাখেন, তাহলে এই যে রিমুভ, রিমুভ, রিমুভ শব্দের নাউন হয়ে যাবে ভাইয়া রিমুভাল। তারপরে দেখেন অনেকবার পরীক্ষা আসছে ডিনাই, এই ডিনাই শব্দের নাউন হবে ভাইয়া ডেনি আল। তারপরে আসছে ভাইয়া প্রপোজ, প্রপোজ, প্রপোজ শব্দের নাউন হয়ে যাবে প্রপোজাল, প্রপোজাল। তারপরে আরো আছে ভাইয়া রিফিউজ, রিফিউজ শব্দের নাউন হয়ে যাবে রিফিউজাল, রিফিউজাল। তারপর আরো আছে, এখানে লিখে দিচ্ছি দাঁড়ান, এগুলো সবগুলো পরীক্ষা আসছে, বারবার আসে। আরো আছে, তারপরে লিখেন রিনিউ, রিনিউ, রিনিউ শব্দের নাউন হয়ে যাবে রিনিউয়াল, রিনিউয়াল। তারপর আরো আছে ভাইয়া রিভিউড, রিভিউড শব্দের নাউন হয়ে যাবে রিভিউটাল, রিভিউটাল। আপনারা হয়তো ভাবতেছেন স্যার এগুলো মনে হয় পরীক্ষা আসবে এই জন্য আপনি গুরুত্বের সাথে লিখে দিচ্ছেন। না প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নগুলো আসবে আমি বলি নাই, অলরেডি সবগুলো পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। এটা আসছে, এটা আসছে, এটা এটা সবগুলো আসছে। হ্যাঁ, মজার উপর হচ্ছে এই যে আরেকটা আছে, আরেকটা তো লিখতে সবচেয়ে গুরুত্বপূর্ণটা ভুলে গেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণটা লিখে দেই, সেটা হচ্ছে অ্যাপ্রুভ। এই যে অ্যাপ্রুভ, এই অ্যাপ্রুভ শব্দের নাম হবে অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল। এটা আসছে 18তম নিবন্ধনে। হ্যাঁ, তারপরে এটা আসছে 10 থেকে 20 নম্বরের পরীক্ষায়। তারপরে এটা আসছে প্রাইমারিতে, দেখতে পাচ্ছেন 22 সালে 11 সালে। এরপরে এটা 10 থেকে 20 নম্বরের পরীক্ষা আসছে, এটা 10 থেকে 20 নম্বরের পরীক্ষা আসছে, এটা 10 থেকে 20 নম্বরের পরীক্ষা আসছে। অর্থাৎ প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 নম্বরের, ভার্সিটি মেডিকেল নার্সিং যে কোনো পরীক্ষা আসে। নাসরিন আহমেদ আপনার টাকা আসছে, লিজা আহমেদ আপনার টাকা আসছে। হ্যাঁ ভাইয়া, এই মুহূর্তে যারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন, প্রাইমারির সর্বশেষ লাস্ট মিশন এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে লাইভে, অনলি 399। হ্যাঁ, এবং রেকর্ড ব্রেকিং একটা করছি, এত কম টাকায় আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষার এক্সামের ব্যবস্থা করেছি। লাইভ শেষ হয়ে গেলে ভর্তি হইতে 1200 টাকা লাগবে, আর এই মুহূর্তে ভর্তি হইতে পারবেন অনলি কত, 399 টাকায়। তো যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে বিকাশ নগদে সেন্ড মানি করে দেন, বিকাশ নগদে 399 সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে দেন, এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, টাকা পাঠানোর স্ক্রিনশট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিলে এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এখনই অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এইটা খুবই অ্যামেজিং প্রশ্ন, 40 নাম্বার প্রশ্নটা খুবই অ্যামেজিং। হ্যাঁ, কামাল ডিনোর জয়েন দ্য আর্মি, হেয়ার দ্য ওয়ার্ড আর্মি কি, এখানে আর্মি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই আর্মি বলতে আর্মি নিয়ে অনেক ভুল ধারণা আছে, আমি একটু ভেঙে দেই। দেখেন আমাদের অনেক বোনদের স্বপ্ন থাকে যে আমি বড় হলে স্যার আর্মি বিয়ে করব। কেন? কারণ আর্মিরা অনেক লম্বা হয়, অনেক কিউট হয়, ছোট ছোট চুল হয়, খুব ভালো, ওকে ফাইন। তো যাদের সারা জীবনের স্বপ্ন ছিল আর্মি বিয়ে করা, আমি দুঃখিত প্রিয় বোনেরা আমার, যাদের সারা জীবনের স্বপ্ন ছিল আর্মি বিয়ে করা, তাদের স্বপ্ন ভেঙে চুরে ধুলাবালি হয়ে আকাশে বাতাসের সাথে মিশে যাবে এক্ষুনি আমি একটা কথা বললে। মনে রাখবেন প্রিয় বোন আমার, এই আর্মি হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আর্মি হচ্ছে একটা কালেকটিভ নাউন, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। আর আর্মি মানে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে 2 লক্ষ, অ্যারাউন্ড 2 লক্ষর সৈন্যের সমষ্টি। সৈন্যের কি ভাইয়া? সৈন্যের সমষ্টি। হ্যাঁ, এটা ভারতের প্রেক্ষাপটে 30-40 লক্ষ সৈন্যের সমষ্টি, আমেরিকার প্রেক্ষাপটে ধরেন 50 লক্ষ সৈন্যের সমষ্টি। তো যাদের স্বপ্ন আর্মি বিয়ে করার, প্রিয় কলেজা টুকরা বোন, আর্মি বিয়ে করা যায় না, কারণ আর্মি মানে হচ্ছে 2 লক্ষ সৈন্যের সমষ্টি। এত মানুষের বিয়ে করলে জায়গা দিবেন কোথায়? আর যদি ভারতের আর্মি বিয়ে করেন তাহলে 50 লক্ষ বা 30-40 লক্ষ সৈন্য, তার মানে মন চাইলেও আর্মি বিয়ে করার কোনো সুযোগ নাই। তো যারা সারা জীবন আর্মি বিয়ে করার স্বপ্ন দেখেছেন, তাদের স্বপ্ন ভেঙে চুরে যাওয়ার কারণে আমি দুঃখিত প্রিয় বোন, চাইলে আর্মি বিয়ে করতে পারবেন না, কারণ আর্মি মানে 2 লক্ষ সৈন্যের কি ভাইয়া সমষ্টি। তাহলে কাকে বিয়ে করবো স্যার? বিয়ে করতে হবে সোলজারকে, সোল DIR। বিয়ে করতে হয় কাকে? সৈন্য। বিয়ে করা যায় কাকে? সৈন্যকে, অথবা সেনাকে বা সেনা সদস্যকে, যাকে ইংরেজিতে বলা হয় সোলজার। তাহলে বিয়ে করতে হয় কাকে? সোলজারকে। আর্মি বিয়ে করা যায় না। আর্মি বিয়ে করা যাদের স্বপ্ন ছিল তাদের স্বপ্ন শেষ। স্যার আমারও আর্মি বিয়ে করার স্বপ্ন ছিল স্যার, আপনি আমার স্বপ্ন ভেঙে দিলেন, আমি সরি। আসলে আমিনা অ্যাঙ্গেল স্যার, আমারও অনেক স্বপ্ন ছিল স্যার। তাসলিমা স্যার, আমারও অনেক স্বপ্ন ছিল আর্মি বিয়ে করার। আরে স্যার, আপনি আমার স্বপ্নটা নষ্ট করে দিলেন। না প্রিয় বোন আমার, এত মানুষের বিয়ে করলে খাওয়াইবেন কি, জায়গা দিবেন কই? তাহলে কার কার আর্মি বিয়ে করার স্বপ্ন ভেঙে গেল বলেন? যাই হোক প্রিয় ভাই বোন আমার, আর্মি হচ্ছে একটা কি ভাইয়া কালেকটিভ নাউন। আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। আর্মি মানে হচ্ছে সোলজারদের সমষ্টি। সোলজারদের কি ভাইয়া সমষ্টি। রিয়া খুব খুশি হয়েছে স্যার, আপনি আমার স্বপ্নটা একদম শেষ করে দিলেন। আমি দিনের বেলা না ঘুমায় স্বপ্ন দেখতাম আর্মি বিয়ে করার, ঘুমাইলে তো দেখতামই, না ঘুমায় অনেক সময় স্বপ্ন দেখতাম, চোখ খুললেও দেখতাম আর্মি, বন্ধ করলেও দেখতাম আর্মি। আপনি কি করে দিলেন স্যার? শেষ করে দিলেন স্যার।